আমাকে মেরে শাকিব আমাকে like he has given me life in every heart in right now in Bangladesh. I would believe that. I mean, আমাকে মেরেও জিন্দা করে দিল, right? শাকিব ভাই is a massive star in Bangladesh, and ওখানে যখন আমি গেলাম সেটে শুটিং করতে, ওখানে দেখলাম। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে মানব কিন্তু অনেকটা বাংলা বলতে খুব একটা কমফোর্টেবল নয়, তাই জন্য শুধুমাত্র অডিয়েন্সের জন্য কিন্তু ও খুব কষ্ট করে বাংলা বলছে। এটার জন্য ওকে একটা ক্লাস। আমাকে ক্ষমা করবেন যদি আমি সেরকম ভালো বাংলা বলতে পারছি না, বাট দেন আমি চেষ্টা করছি। তুফান has got me a different fan following, different family. I've got a different family. আমি দর্শকের কাছে খালি একটাই জিনিস বলতে চাই, শাকিব দা অনেক বড় একটা স্টার। লাইক আমার সাথে ওনার কোনো তুলনাই নেই। শাকিব দা আপনার অনেক বড় স্টার, আর ওনার জন্য আপনার যত প্রেম আছে, আমি বলবো আমার জন্য এইটুকুনি একটা প্রেম। আমাকে নিজের হার্টে, আমাকে বাস গিভ মি সাম স্পেস ইন ইয়োর হার্ট so that I can also survive, and I want to begin my life and my career and things. Let's see where this goes. Tufan is a Tufan for me. আমার জীবনে তুফান নিয়ে এসছে এই তুফান সিনেমা। 5টার সময় আমি বাড়িতে, 8টার সময় আমি সেটে মিমির সাথে ডান্স করছি। আজকে আমাদের সঙ্গে আমরা যাকে পেয়েছি, 10 সেকেন্ডের এক ছোট্ট অংশ এত ভাইরাল হতে পারে এবং এত পজিটিভ কমেন্ট এবং পার্টিকুলারলি মানুষটিকে নিয়ে। হ্যালো, ওয়েলকাম মানব সচদেব আজকে আমাদের সঙ্গে আছেন। কেমন আছো মানব? ফার্স্ট অফ অল এটা জানতে চাই। খুবই ভালো, খুবই লাইক ওভারওয়েলমড আছি। Since 3-4 days I've been not able to sleep. ঘুমাতে পারছি না। সারাদিন আমি দেখছি কি লোকজন কিভাবে কি সব নিয়ে আলোচনা করছে, লাইক ভাবতে পারিনি। লাইক you cannot imagine that this can happen to you. Like এটাও একটা জিনিস হতে পারে that কেউ ভাবিনি। Like nothing was planned. So yeah, I'm very good. ইনফ্যাক্ট অডিয়েন্স এটা বলছে যে তোমাকে এত সুন্দর লেগেছে। দেখো, আমরা তো এখনো তুফান দেখিনি, বিকজ 5th of July ওয়েস্ট বেঙ্গল রিলিজ পাচ্ছে। আমি জানি না তোমার চরিত্রটা কতটা ছবিতে, আমি কিচ্ছু জানি না, বাট অডিয়েন্স যারা তুফান দেখে বেরিয়েছে তারা বলছে যে তোমার চরিত্রটা প্রচন্ড ইম্প্যাক্টফুল সিনেমার মধ্যে। তো প্রথমে আমরা একটু আসতে চাইছি উইদাউট এনি স্পয়লার, তুমি তোমার চরিত্রটা সম্পর্কে যদি একটু বলো। রেহানদা আমাকে মেরে ফেলবে কিছু বললে, কেন এখানে বিকজ দ্য মুভি হ্যাজ নট রিলিজ ইয়েট ইন ক্যালকাটা, রাইট? যেটা আপনি বললেন যে 5 তারিখ রিলিজ হচ্ছে, যে আমি স্পয়লার দিতে চাই না। আমি তাও মানে বলতে পারি যে দিস ইজ সামথিং পিপল উইল লাইক, পিপল উইল কানেক্ট টু। দেখ, একটা নর্মাল একটা মাসি কিভাবে ওখানে গেল, ড্রিঙ্ক করলো, কি হলো, দিস ওয়াজ, এটা হয়েছে, বাট এইভাবে শো করা হয়নি কোনোদিন একটা সঙ্গে, রাইট? শো করা হয়েছে আগেও হিন্দিতে কি একটা মদকে, লাইক হি ইজ ট্রাইং টু ফ্লার্ট উইথ দ্য গার্ল অ্যান্ড দ্য হিরো ইজ বিং অ্যাগ্রেসিভ অ্যাবাউট দ্য গার্ল অলসো। বাট এইভাবে মাঝখানে সঙ্গীটাকে আমাকে মেরে শাকিব আমাকে লাইক হি হ্যাজ গিভেন মি লাইফ ইন এভরি হার্ট in right now in Bangladesh. I would believe that. I mean, আমাকে মেরেও জিন্দা করে দিল। একদম, মানে আমরা কেউ এক্সপেক্টই করিনি যে গানটা বেশ চলছিল, তুমি মাঝখানে মিমির সঙ্গে ডান্স করলে, দুম করে তোমাকে গুলি করা হবে, এটা আনএক্সপেক্টেড ছিল। এবং প্ল্যান বাই রায়ান দা, লাইক ইজ আ গুড ডাইরেক্টর। মানে আমি যখন সেটে গেলাম, আগে আমাকে বলছে দ্যাট লাইক ডান্সার্সরা আমাকে স্টেপ গুলো শেখালো, like 15-20 minutes I was learning the step. Then রেহানদা আমাকে বললো, মানব যেটা তোমার ইচ্ছে তুমি সেটাই করো, আমি তোমাকে ছেড়ে দিলাম। এই লিবার্টিটা দেওয়া, একটা অ্যাক্টরকে ট্রাস্ট করা, দ্যাট রেহানদার ব্যাপারে বলতে যদি যাই আমি আর শব্দ কমে যাবে আমার। লাইক আমার বেঙ্গলি ভোকাবুলারিটা সেরকম পাবো না তাহলে। না, তো তুফান নিয়ে আরো কথা বলবো, বাট আমরা একটু জানতে চাই তোমার ক্যারিয়ার সম্পর্কে। আমি দেখছিলাম যে তুমি মডেলিং করো, তোমার এই জার্নিটা, পুরো বিষয়টা একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করো প্লিজ। I started off being as a model. Before that I was into theatre. I was a theatre artist. Since my childhood I wanted to be a theatre. আমি acting করবো, অভিনয় করবো। Like এটা মানে like if I start from the very beginning, it's like almost 10 years now, because 10 বছর হয়ে গেছে আমার এটা নিয়ে। Right now I'm 28 and I've been doing this since I was 18. কলেজ থেকেই আমি শুরু করে, আমি কলেজে হয় না ওই ফ্রেশ ফেস ফান্ড ছিল, ওখান থেকে আমি ফ্রেশ ফেসে আমি উঠে ওখানে উইনার হয়ে, তারপরে ওখান দিয়ে ইট অল বিগেন ফ্রম দ্যাট। দেন আস্তে আস্তে মডেলিং থেকে থিয়েটারে, তারপরে
পোর্টফোলিও বানালাম, অনেক কিছু করলাম। ইটস আ ভেরি লং প্রসেস। এটা যদি বলি আমি একদিনে পেয়ে গেলাম, বলা যাবে না। দিস ইজ, I would just say that universe gives you then only जब मूल का देने का मन होता है, वो तभी देता है, ऊपर वाला तभी देगा जब आप वो देना चाहता है. Nothing can happen before than that. So I'm very, very thankful and blessed, I would say, and Bangladeshi people are giving me so much of love that কিছু বলা যায় না ওটাকে নিয়ে। তুমি যখন প্রথম স্ক্রিনে দেখলে এই গানটা, পার্টিকুলার দুষ্টু কোকিল, এবং স্পেশালি তোমার জায়গাটা, তোমার ফিলিংস কেমন ছিল? মানে তোমার অনুভূতিটা একটু শেয়ার করো। আমার এক্সপেকটেশন কিছু ছিল না অনেস্টলি, বিকজ এটা ছোট্ট একটা পাত্র আমি করছি, গানটায় কতটা থাকবো, কতটা মানে আমাকে মানে এডিটিং এর পর কতটা হয় না, that like how much I'm gonna be on the frame, because Shakib Da is Shakib Da, right? Shakib Da is a massive star in Bangladesh, and ওখানে যখন আমি গেলাম সেটে শুটিং করতে, ওখানে দেখলাম শাকিব দা আছে, ওনার অরাটা হয় না, একটা সুপারস্টার অরাটা হয়, ব্যাপারটা থাকে, ওই অরাটা ফিল করতে পারলাম আমি ওখানে গিয়ে। আচ্ছা কেউ একটা বসে আজকে একজন মানে he's a big something, and I'm like, oh my god, look at হয় না, একটা শাইনিং ব্যাপারটা থাকে, ওটা ছিল। তো ওখানে Shakib Da আছে, আবার মিমি আছে। Mimi is also very famous in Calcutta, and she's been acting since a long time, and she's a superstar here and in Bangladesh as well, right? So I was very excited. Like I was not expecting a lot of things. যখন প্রথম দেখলাম বৃষ্টি পড়ছিল ক্যালকাটা, like it was raining, and I was at my terrace, and I was like, বলেছিল 5 o'clock it will come out, 5 সন্ধ্যে 5টায় বলেছিল বেরোবে, ওই 5টা 5:30 আমি ফোনটা নিয়ে একবার বাস ছাদে, বৃষ্টি পড়ছে। Like I was like, it is all very cinematic, I would say. বর্ষা পড়ছে, ভগবান আমাকে মানে, like it's raining and it's a very nice weather, and I'm just opening the song and I see myself and I'm like, okay, I'm looking nice here. Like yeah, okay, I've been established very well. মানে রায়হানদা আমাকে খুব ভালোভাবে ওখানে মানে সব জায়গা মানে you can see it's a individual shot মানে এক একটা মানে। তারপর যখন ওই নদীর বুকে চড়াটা যখন শুরু হলো, আমি নিজের মুখ দিয়ে নিজেই সিটি বেরিয়ে like I thought of whistling myself, like oh my god, this is something very nice. And যেভাবে প্যান করে শটটা নিল, যেটা if you see it, like আমাকে হিরো ভাবেই মানে they have introduced me, like इससे ज्यादा I can't ask for anything else from Rehanna and from the team. Yeah, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করলে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই যে মানব কিন্তু অনেকটা বাংলা বলতে খুব একটা কমফোর্টেবল নয়, তাই জন্য শুধুমাত্র অডিয়েন্সের জন্য কিন্তু ও খুব কষ্ট করে বাংলা বলছে। আমাকে ক্ষমা করবেন যদি আমি সেরকম ভালো বাংলা বলতে পারছি না, বাট দেন আমি চেষ্টা করছি। খুবই ভালো, দর্শক বুঝতে পারছে, আই হোপ সো অডিয়েন্স বুঝতে পারছে তুমি কি বলছো। এন্ড অসাধারণ অনুভূতি। তোমার কি তুফান বাংলা ছবিতে প্রথম কাজ, নাকি এর আগেও বাংলায় কাজ করেছো? না, আমি বাংলায় 3-4টে সিনেমা করেছি। সৃজিত মুখার্জির সাথে ওই শাহজাহান রিজেন্সি একটা মুভি বেরিয়েছিল, একটা খুবই ফেমাস গান ছিল, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, লাইক ইট ওয়াজ ভেরি ফেমাস। অ্যান্ড ওখানে আমি গুল মোহাম্মদে পাঠ করেছিলাম। তো পরম দাস ছিল, পরমব্রত, আবির দাস ছিল, দেন ঋতু ম্যাম ছিল, স্বস্তিকা ম্যাম ছিল, সো সবাই, অঞ্জন দাও ছিল, মানে পাউল সুপ্রিয়, অ্যান্ড ওই মেগা স্টার গ্রুপ ওখানে মানে হয় না একটা, কিন্তু ভয় কোনোদিন ছিল না যে আমি ওনাদের সাথে কাজ করছি। যখন চরিত্রটা প্লে করছি, ইউ আর জাস্ট এ ক্যারেক্টার, জাস্ট অ্যাজিউম ইয়োরসেলফ, যেটা আমি শিখেছি থিয়েটারে, কেউ ছোট কেউ বড় না, সবাই আমার like it's all equal when you're playing, when action বলছে সবাই। তো হ্যাঁ, ওখানে বলেছি, দেন না বলছো, দেন ছোটখাটো বাংলা, like I've done a Bengali serial, Shaibiz GT বলে, I was playing the negative lead there, and I've done mostly Hindi. বেশি একটা আমি হিন্দি কাজ করেছি, লাইক ওয়েব সিরিজ এন্ড অল, সিরিয়াল করেছি একটা হিন্দি, মুভিজ করেছি। That's how things have flown for me. এতগুলো কাজ তুমি ইতিমধ্যেই করে ফেলেছো। এই সবকটা কাজের থেকে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় তুফান কোথাও গিয়ে আলাদা কি তোমার কাছে, তাহলে তুমি কি বলবে? নিশ্চয়ই, like there's no harm in saying this, like Tufan has got me a different fan following, different family. I've got a different family. আমি দর্শকের কাছে খালি একটাই জিনিস বলতে চাই, শাকিব দা অনেক বড় একটা স্টার, লাইক আমার সাথে ওনার কোনো তুলনাই নেই। যেটা আমি যদি বলতে চাই, প্রবলেম, আমি কমেন্টস গুলো যখন পড়ি আমি দেখি শাকিব দা থেকে ভালো করে
প্লিজ এরকম কেউ কিছু বলে না। শাকিব দা আপনার অনেক বড় স্টার, আর ওনার জন্য আপনার যত প্রেম আছে, আমি বলবো আমার জন্য এইটুকুনি একটা প্রেম, আমাকে নিজের হার্টে, আমাকে বাস গিভ মি সাম স্পেস ইন ইয়োর হার্ট so that I can also survive, and I want to begin my life and my career and things. Let's see where this goes. Let's see where this goes. And yeah, Tufan is a Tufan for me. আমার জীবনে তুফান নিয়ে এসছে এই তুফান সিনেমা। Yeah. তুফানের সঙ্গে তোমার কানেকশনটা কিভাবে হলো, এই প্রজেক্টটা এলো কিভাবে তোমার কাছে? Again, it's a very like আমি যতগুলো আনসার গুলো আপনি ভাববেন যে আমি যে কিছু মিশিয়ে বলছি, কিন্তু না, this is all happened like that. I was at my 5 o'clock or 4:30 or 5 o'clock সন্ধ্যেবেলা আমাকে ফোন করলো সিদ্ধান্ত SVF এর সাথে কাজ করে। তো I know him since a long time because SVF এর সাথে আমার 3-4টে গান আগেও করা হয়েছিল। ওই একটা গান ছিল মাঝে মাঝে তবু দেখা পাই, ওটা অনেক like it was also very famous. প্রচন্ড ফেমাস, এটা রবীন্দ্রসঙ্গীত প্রচন্ড ফেমাস। Yeah, and SVF ওটাকে রিক্রিয়েট করে যখন বার করলাম, তাহলে ওই ভিলেনের পার্টটা আমি করেছিলাম। তো ওটা আর দর্শনের সাথে 3-4টে গান আমি SVF এর সাথে, SVF এর প্রথম যে হইচই গানটা বেরিয়েছিল, হইচই অ্যান্থেমটা, ওর মধ্যে 4টে ক্যারেক্টার ছিল, ওর মধ্যে একটা ক্যারেক্টার আমি ছিলাম। সো আই নো SVF, and SVF have always given faith on me, and ভালোই ছিল SVF এর সাথে কাজ করাটা। উনি আমাকে ফোন করে বললেন যে কোথায় আছিস, বাড়িতে আছি। আমি বলছি তুই এক্ষুনি আসতে পারবি? It just happened like that, and আমি ফোনটা তুললাম, I'm like okay, I'm give me some time. I freshen up and I was like let's just go to shooting. আমি 7টায় পৌঁছেছি, 8টায় আমি সেটে। ভাবতে পারো, মানে আমরা এই কথাটা বলি না যে যখন একটা কিছু ঘটবার থাকে সেটা ঘটেই, সেটা খুব অদ্ভুত ভাবেও ঘটতে পারে, এটা তার নমুনা। yeah, this was not planned, this is nothing, এরকম বলা যায় না। লাইক 5টার সময় আমি বাড়িতে, 8টার সময় আমি সেটে মিমির সাথে ডান্স করছি। আমি স্পেশালি তোমার একটা জায়গা নিয়ে, যেহেতু আমি আবারও বলছি আমি তুফান দেখিনি, তাই শুধু গানটাই শুনেছি এবং স্ক্রিনে তোমাকে গানটার মারফতই যতটুকু দেখেছি, স্পেশালি একটা জায়গা যেখানে তুমি মিমিকে প্লট করছো আমরা দেখতে পাচ্ছি অন স্ক্রিন, এবং লাস্ট যে জায়গাটা তুমি গুলি খাবে তার ঠিক আগের মুহূর্তটাতে তোমার যে বডি ল্যাঙ্গুয়েজটা ছিল, মানে একজন অ্যাক্টরের তো আই থিঙ্ক সবটা তো শুধু শিক্ষা থেকে হয় না, খানিকটা নিজের এক্সপিরিয়েন্স থাকে, নিজের একটা প্রেজেন্টেশন থাকে। তো ওই ব্যাপারটা একটু শেয়ার করো, মানে তোমাকে দেখে অন স্ক্রিন লেগেছে না ওটা তুমি করছো, হ্যাঁ বিশ্বাসটা। আমি লাইক আই উড জাস্ট ওয়ান্ট টু সে কি যখন আপনার ডাইরেক্টর আপনাকে ওই সেরকম একটা বিশ্বাস দিতে পারে যে আই ট্রাস্ট ইউ অ্যান্ড ডু হোয়াট ইউ ফিল লাইক ডুইং, মানে আমি আই বিলিভ দ্যাট দিস ইজ আ প্লে গ্রাউন্ড ফর মি। যখন আমি খেলা হয় না, যখন একটা ক্রিকেটার খেলা করতে যায় তাহলে ওর প্লে গ্রাউন্ড ওটা আমার প্লে গ্রাউন্ড, যখন সেট ইজ মাই প্লে গ্রাউন্ড, and ওখানে আমি মনের মতন খেলতে চাই। লাইক ওটা আমার দিস ইজ লাইক আই ফিল ভেরি হ্যাপি when I'm on set. Like I've seen myself, একটা ইনার ফিলিং হয় না যখন আমি ক্যামেরাটা অন হয়, বাট লাইক ওই ফিলিংটা আমি অভিনয় কেন করতে চাই লোকরা। Like I mean, like every work has a beauty of it. Like you like taking interviews, like you're talking to me. You like knowing people. আপনার একটা এরকম একটা জিনিস হচ্ছে, আপনারা কত জ্ঞান, like you and like कितना दिमाग आपको और मिलता है कि 10 लोगों से आप बात करते हो. Like this is the beauty of it, right? So অভিনয় করা is a beauty for me, and রায়হান আমাকে সেভাবে ট্রাস্ট করলে আমাকে বললো মানব তুমি করো, তোমার যেটা মনে হয়, আমার যদি কিছু বলা থাকবে আমি যদি বলবো যে এটা যদি না, like he will obviously guide me যদি হয় না, তুমি এনার্জি নিয়ে আমাকে সিচুয়েশনটা বলে দিল, এই সিচুয়েশনটা আছে, তুমি like you are drinking there and you're right now coming and dancing with her. ওই গুলি করাটা আমাকে বলেছিল, কি করে বলো এটা বলেনি, এটা সারপ্রাইজ এলিমেন্ট আমার মধ্যেও থাকবে, সেটা নাহলে ওই এক্সপ্রেশনটা পাবে না। ওই দিক দিয়ে রায়হানদা গানেরও 100 অলওয়েজ। তো তো ওই লিবার্টিটা সব ডাইরেক্টর কিন্তু দেয় না, ওই আমাকে বিশ্বাস করা, আর যখন হার্ট কানেকশন হয় তখন ওইটা বেরিয়ে যায়, বিকজ a camera can read everything, I believe. ওই যে ক্যামেরাটা তুমি মন দিয়ে বলছো, ওই চোখটা পড়তে পারে, ও পাবলিক আই টু আই কানেকশনটা ফিল করতে পারলো, আমি ওটাই ভাবছি that's how people are connecting to me. বলছি ইটস ওকে, কোনো প্রবলেম নেই, তুমি তোমার মতন কমফোর্টেবল হয়ে বল। আমি এবার জানতে চাই যে তুমি একটু আগে বলছিলে যে শাকিব ভাইয়াকে যখন তুমি ফার্স্ট টাইম দেখি ওনার অরাটাকে তুমি ফিল করেছো যে সেটে একজন সুপারস্টার আছেন, তোমার সামনে তো উনি টেক দিলেন, মানে স্পেশালি ওই জায়গাটা যেখানে উনি ওনার চোখের কারুকার্য আমরা দেখতে পেলাম, এবং ওনার উঠে আসা, ওনার গুলি করার পরে উঠে আসা, তারপরে মিমির সঙ্গে ওনার ডান্স, এই পুরো
এক্সপিরিয়েন্সটা তুমি একটু ছোট্ট করে যদি শেয়ার করো আমাদের সঙ্গে। অনেস্টলি আমাকে গুলি করা দেখা বলবো, আমি লাইক there was a shot, top angle shot হয়, ওটা টপ অ্যাঙ্গেল দিয়ে নিচ্ছিলেন। আর তখন আমাকে অবভিয়াসলি আমাকে ভিউয়ার্স ক্যান সি মি, আই এম লাইং ডাউন দেয়ার, মরা আছি আমি, কিন্তু মরা আছি আমার উপরে ফোকাসটা সেরকম ছিল না। সাকিব তো সেটে ছিলেন, উনির সাথে ডান্স করছিলেন, আমি আমি দেখতে চেয়েছিলাম, মানে হয় না কিউরিয়াস ব্যাপারটা ছিল, আমি দেখতে চেয়েছিলাম। আচ্ছা আমি দেখতাম, আমি চোখটা আমি মরে আছে, ঠিক আছে, আমি দেখছি কি হচ্ছে, তো কি শাকিদা কি করছে, ওই ওয়ারাটা, ওই যে পাশে ওই যে বলি দিয়ে ওই খেলাটা, ওই এক্সপ্রেশনটা, শাকিদা কিন্তু ওই গানের মধ্যে সেরকম ডান্স করেনি যেটা লাগে ওদের, ওটা ডিফারেন্ট, ভাইবটা আলাদা। কিন্তু শাকিদার এই সঙ্গে ভাইবটা ওয়াজ ভেরি ডিফারেন্ট, ভেরি গ্যাংস্টার ভাইব, ভেরি দ্যাট অ্যাটিটিউড ভাইবসটা ছিলেন, ওই এক্সপ্রেশনে আমি দেখতে চেয়েছিলাম কি হচ্ছে এটা কি, আমি দেখি একটু মনে দেখি, হালকা করে চোখ খুলে দেখছিলাম, লাইক ওই হয় না দিস কিউরিওসিটি of a superstar. He is next to you, he is giving a shot, obviously disturb তো করবে না, আমিও চাই না আমার জন্য শটটা আবার এনজি হয়ে আবার আমি চোখটা বেশি খুলি না, হালকা করে খুলে দেখছিল, ফোকাসটা ছিল না, উপর দিয়ে শটটা দেওয়া হচ্ছিল। It was a different experience altogether, but সেরকম like didn't get the chance to meet him properly because obviously it was all, as I told you, কি 8টার সময় আমি সেটে ঢুকি, 11:30টার মধ্যে প্যাক আপ হয়ে গেছে, ওই ছোট একটা 3 ঘন্টার মধ্যে 3 hours তো হাই হ্যালো হয়েছে, সাকিবদের সাথে হ্যান্ডশেক করলাম, আর কিছু চাইনি। Obviously in future I'll get to meet him, like all the fingers crossed, and let's see how things gonna go. But onar aura is different, like that aura, that suit, that white shirt, and that locket, and and he's walking around with a bullet in his hand. You cannot say these things, you have to experience it yourself. That রোগরা বলে না সাকিব দা কেন বলে, আমি সেদিন জানতে পেরে গেছি, আর কিছু বলার। আচ্ছা, তুমি তোমার ক্যারিয়ারটাকে এবার কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছো, প্ল্যান কি তোমার? আমার প্ল্যান কি, আমি প্ল্যান কিছু করি, যেভাবে ইউনিভার্সটা আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, these things were not planned, and it all happened just like that. Plan কিছু কটা আছে, like there are some movies which I've done which are about to release. একটা হিন্দি মুভি করেছি উমা বলে, ওর মধ্যে কাজল আগারওয়াল একজন অভিনেত্রী, আপনি চেনেন সাউথের কাজল আগারওয়াল বলে একটা, তো she's playing the lead there and I'm playing the villain again. So I'm looking forward to new scripts, of course, and I'm right now reading some of it. বলা যাবে না এখন, of course there's a ব্যাপার আছে, but then I'm reading and I'm trying to see if there's something new element, যে আমি একটা কমেডি করতে চাই, like I want to do romantic something, and people are willing to see me in negative again, because all my life I've just done negative and grey shade characters, মানে আমি villain করে villain grey characters, যে একটা একদিকে সাদা আছে একদিকে, but then I want to experience something new, versatility-টা শো করতে চাই, যে আমি একজন রোম্যান্সও করতে পারি, যে আমি like I've done music videos on a lot of them, but then right now I'm focusing on movies, and let's see where this goes, and কিছু স্ক্রিপ্ট চলছে, let's see. ইতিমধ্যে তো বাংলাদেশে ব্লকবাস্টার হয়ে গেছে তুফান, এন্ড আজকে 28 জুন আমরা এই ইন্টারভিউ সেশনটা করছি, ইন্টারন্যাশনালিও প্রচন্ড ভালো রেসপন্স আসছে। তো তোমার যারা আত্মীয় স্বজনেরা আছেন এন্ড সবাই পারিপার্শ্বিক সবাই, তারা তো এখনো তুফানের টিজ দেখেছেন, ট্রেলার দেখেছেন, গান দেখেছেন, তাদের রেসপন্স কি, তারা সিনেমাটা দেখার জন্য কতটা এক্সাইটেড? My family, your family, আমি মাকে দেখালাম ওই গানটা, ওই দেখলো মা গানটা, আর she was like তোমারই মেলি, বাবাকেও দেখালাম, মা বললো এই তো মরে গেলি, এই তো শুরু করলো। বাট দেন যখন বাবাকে কালকে দেখিয়েছি, লাইক ইয়েস্টারডে আই শোড হিম, লাইক বাবা দেখো ভিউয়ার্সরা আমাকে কি লিখছে, মানে ওই কমেন্ট সেকশন গুলো হয় না, লাইক আমি নিজে, লাইক when I first time I saw the people when they were writing about me comment section, যখন ওরা বলছিল প্রথম আমি নিজে চোখ দিয়ে, like I had tears in my eyes, like I don't know how to explain this, like एक एक्टर को एक यही चीज चाहिए कि he should be appreciated, acknowledged, and people understand like कि that ওর ভাবনাটা কি আছে, like, and people, I've seen some comments they're written like 10 সেকেন্ডে কাজে লাগিয়েছেন উনি, এক সেকেন্ড উনি কাজে লাগিয়েছেন, and like I don't know, আমি যখন পড়ছিলাম
চোখ দিয়ে like I was crying, like there was না একটা মুখে হাসি থাকে and চোখ দিয়ে বেরোচ্ছে, ওই হ্যাপিনেসের স্মাইলটা ওর কাঁদাটা কিন্তু বাবাকে দেখালাম, বাবা বললো সবার কাছে ভালো করে থেকো, বাবা বলছে যারা যা মা বাবা বলে that always be gentle, শিক্ষা যে দিয়েছে আমাকে স্টার্টিং দিয়েই, always be polite to people and be appreciative, যে সবাইকে থ্যাংক ইউ বলো যত প্রেম তোমাকে দেওয়া হচ্ছে, তুমি জানো না। ওই মা বাবা আমাকে সেই শিক্ষাটাই দিল, আর বলছে সবার কাছে হাত জুড়ে রাখো, প্রণাম করো, সবাইকে বলো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড উনি বলছে তা না, বাট দেন I feel blessed and I feel very thankful to the Bengali people and everybody who have loved this song, not just Bangladesh, everyone, the entire people community who has given love for that 10 second, like ওরা 10 সেকেন্ডে কি একটা লাইন ছিল, সবার 10 সেকেন্ডে সবার প্রিয় মানব সলতে, I read that একটা কমেন্ট সেকশনে, একটা কি লোকেরা রিলস বানাচ্ছে, ওই সব হাসি পাচ্ছি, স্মাইল পাচ্ছি, কাঁদছি, সব একসাথেই হচ্ছে আমার। অসাধারণ একটা এক্সপিরিয়েন্স তোমার কাছ থেকেও জানতে পারলাম। এগুলোই আসলে দর্শকরাও জানতে চায়, যে আমরা তো বড় পর্দার সিনেমাটা দেখি, তার পেছনের যে হিস্ট্রিটা, ব্যাক স্টোরিটা, সেটা অডিয়েন্সেরও জানার একটা ইচ্ছে থাকে, আর আমরা চেষ্টা করি সেই স্টোরি গুলোকেই সামনে নিয়ে আসার। আমার মনে হয় আজকে আপনারা অডিয়েন্স যারা দেখছেন এই ইন্টারভিউটি, এখন আপনারা খুব আনন্দ পেয়েছেন, কেননা এতদিন আমরা তুফান সংশ্লিষ্ট অনেক মানুষদের ক্যামেরার সামনে ইন্টারভিউ দিতে দেখেছি, বাট মানব সাজদেরকে আমরা পাইনি। তো ফর দ্য ফার্স্ট টাইম আই থিংক সাউথ মিউজিক ভেঞ্চার্স থেকে তোমার ইন্টারভিউ সেশন এলো। আমি তোমাকে লাস্ট প্রশ্ন যেটা করতে চাই, এই যে তুফানে জাস্ট 10 সেকেন্ডের একটা এইটুকুনি কোশ্চেন এত মানুষের ভালোবাসা দিল তোমাকে, ইন ফিউচার যদি শাকিব ভাইয়ের সঙ্গে আবার প্রজেক্ট করার অপরচুনিটি আসে, তখন কি তুমি দেখবে যে গল্পটা ভালো, আমার ক্যারেক্টারটা প্রায়োরিটি পাচ্ছে, নাকি তুমি দেখবে সেখানে মেগাস্টার শাকিব খান আছেন, আমি গেস করবো? এই প্রশ্নের মধ্যে আপনি আনসারটা আপনি নিজেই দিয়ে দিলেন। আমি কি এটা ভাবা যায় না, এই 10 সেকেন্ড এটা করতে পারে, তো আমি কি there's no second doubts on thinking that কি আমি কি স্ক্রিপ্ট পড়বো, আমি এটা বেশি বড় হয়ে গেছি। No, it's like I'm a beginner, and আমি উপর, if I reach somewhere also I would say ইনশাআল্লাহ আমি যাবো, তো ওটাই সবার একটা থাকে কি আমি উন্নতি করতে চাই আমি, but then শাকিব দা আমাকে বললে বা কেউ আমাকে বললে শাকিবের সাথে তুমি থাকবে, এটা this is a big thing for me, এটা আমার জন্য অনেক বড় একটা অপরচুনিটি, এটা this is like আমি ওর সাথে একটা স্ক্রিন স্পেস শেয়ার করতে পারছি, এটা আমার ভাগ্যবান। আর এটাকে নিয়ে আমি আর কোনোদিন ভাববো না, ভাবতেও হবে না, I don't really have to think কি আমি করবো কি, এর প্রশ্নটা আমার মাথায় কোনোদিন আসবে না। এই উত্তর দিয়ে I can answer just this right now. Thank you so much for giving time and অনেক কনগ্রাচুলেশনস তুফানের জন্য, এবং তুফান ওয়েস্ট বেঙ্গল রিলিজ করে যাক, আমরা সবাই দেখতে পাবো, আমরা খুব ওয়েট করছি, and তুমিও আই থিঙ্ক ওয়েট করছো তুফান। I also want to see myself on the big screen and see the song Nodi Muke Chor. থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থেকো, and তোমার ক্যারিয়ার আরো এগিয়ে যাক। সকল বাঙালি দর্শক তোমার সঙ্গে আছে, and এই ভালোবাসাটাই আমার বিশ্বাস তারা তোমাকে দিতেই থাকবে। Thank you so much for talking to me, and থ্যাংক ইউ। আমার বাংলাটা বিয়ার করার জন্য থ্যাংক ইউ সো মাচ। And আমি I want to say viewers কে এক জিনিস বলতে চাই, আমি ফেসবুকে আর ইনস্টাগ্রামে সেই রকম একটা অ্যাক্টিভ নয়, আমি I don't know how to talk, রিপ্লাইটা দিতে পারি না, আমি সেরকম আমি এঙ্গেজ হই না, বাট আমি ওসব করছি, আর সবাই যে প্রেমটা দিচ্ছে, আমি don't be angry on me people that if I'm not being able to reply to everyone, I'm so sorry, but then thank you for showering the love to me, and এরকমই প্রেম দিতে থাকবে, আমি কষ্ট করে আরো যতটা পাই আপনাকে এন্টারটেইন করব। Thank you so much.